আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গরমের সময় আমরা কিন্তু সবাই মিষ্টি দই খেতে খুবই পছন্দ করি, কারণ মিষ্টি দই আমাদের শরীর এবং পেট দুইটাই ঠান্ডা রাখে। এই দইটা অতিথি আপ্যায়নের সেরা একটা রেসিপি। আর এই মিষ্টি দইটা আপনারা যে কোনো পাত্রে জমাতে পারবেন। অনেকে বলে মিষ্টি দই জমে না, মাটির হাঁড়ি লাগবে কিনা, সব কিছু সমাধান আজকের পর্বে। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি, এটা একদম পিওর দুধ। এটা জাল দিয়ে আমি 1.5 লিটার করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটা একদম লো আছে দেখে ক্যারামেলটা তৈরি করেছি আমি। এখন ক্যারামেলটা হয়ে গেলে এখানে আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিব দুধটা। বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। বয়েল কিছু না, এখানে ক্যারামেলটা আস্তে আস্তে দুধের সাথে মিক্স হয়ে যাবে। দুধের বরফ চলে এসেছে, এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন চিনিটা, যে যেরকম পছন্দ করেন। এখন আমি 5 মিনিট জাল দিয়ে চিনিটা গলে গেলে চুলাটা বন্ধ করে দেব। এটা সাইডে রেখে দিব। এখানে আমি দইয়ের বীজ নিয়েছি। এটা টক দই বা মিষ্টি দই, যে দইয়ের বীজ নেন না কেন একদম পারফেক্টভাবে দই হবে। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব। গুলা হয়ে গেলে এখানে আমি দইটা ফেটানো হয়ে গেলে এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দুধটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এটা যেন কুসুম গরম অবস্থা থাকে। দুধটা আঙ্গুল চুবিয়ে আঙ্গুল যেন সহ্য এই অবস্থায় দুধটা দিতে হবে। ফেটানো দুধটা এখানে আমি দুধের সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে যে পাত্রে বসাবো সেই পাত্রে কিছুটা পরিমাণ দই এখানে দিয়ে দিব। তলায় এবং সাইডে ভালো করে লাগিয়ে নেব। এটা দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি দইটা একদম বসে যাবে পারফেক্টভাবে। না দিলেও সমস্যা না, বসতে একটু সময় লাগবে। এখানে আমি দুধটা সেকে পাত্রে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে যে কোনো পাত্রে বসাতে পারবেন। আমি এখানে একই নিয়ে আমি স্টিলের বাটিতে বসাচ্ছি। স্টিলের বাটিতে আমি নিচে কিছুটা দই দিয়ে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। আপনার প্লাস্টিকের পাত্রে এটা বসাতে পারেন, সমস্যা নাই। আপনারা সনাতন পদ্ধতিতে বসাতে চাইলে এটা রাত্রে বসিয়ে 7-8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকালে এটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর যারা গ্যাসে চুলা তৈরি করতে চান তারা এটা চুলা একদম লো আছে রেখে একটা পাত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। 20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে। একটা পাত্রের ভিতরে পুডিং যেভাবে বসাই এইভাবে বসালে হয়ে যাবে। আমি লার্কি চুলায় রান্না করি সাধারণত। লার্কি চুলার মাঝখানে বসিয়ে এটা জাস্ট আমার 2 ঘন্টা সময় লেগেছে। আর স্টিলের বাটিটা প্রায় 1 ঘন্টা লেগেছে। এটা কম সময় লেগেছে, মাটির হাঁড়িটা বেশি সময় লেগেছে। রান্নার পর আমি কয়লার উপরে এটা এখানে বসিয়ে দিয়েছিলাম। আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতে এটা তৈরি করে নেবেন। এটা সেট হওয়ার জন্য আপনারা 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন আমার দইটা একদম পারফেক্টভাবে জমে গেছে। এখানে আমি কোনো পাউডার দুধ ইউজ করি না, একদম পিওর গরুর দুধ এটা তৈরি করে নিয়েছি। আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, এখানে কোনো পানি নেই, একদম পারফেক্টভাবে দইটা জমে গেছে। স্টিলের বাটিটা একদম পারফেক্টভাবে হয়েছে দেখুন। আপনারা একবার হলে এইভাবে বাসা ট্রাই করে দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। সব বেশি বেশি সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।